কিন্তু কিছু বিষয় ব্যক্তিগত কিছু বিষয়গুলো আমাদের লেখালেখি শুরু করে আমাদের একজন চেঞ্জ হয়েছে আইনশৃঙ্খলা বিষয়ে যদি আমাদের কি হয় একটা বিষয় আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের সুপার কলোনি আমাদের জমিজমদের যে কলোনি সরানোর বিষয়ে আবার আইন শৃঙ্খলা বিষয়ে দুটি কথা বলেছেন যে আমরা আমাদের অনেক বক্তব্য দিই বা বাস্তবতার ভিত্তিতে কে করে কে করে কে সমর্থন দেয় আমরা যদি এরকম কোনো করে থাকে আমাদের বর্তমান দল আমি সাধারণ সম্পাদক হিসেবে আমাদের দলের ব্যক্তিগত আপনারা আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলবেন ধারাভাবে বলবেন না এইটা আগে হতো এই কাজগুলি আগে হতো 17 বছরে হতো বড় ডাইসে বক্তৃতা দিতাম আমাদের বাড়ির আশেপাশে আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে থেকে যে অবাধে সব কিছু বিক্রি হচ্ছে সব কিছু চলতেছে এখন আমরা এটা বন্ধ করার জন্য প্রত্যেকটা মিটিংয়ে চলি আপনারা যদি বড় বলে এখন মানে বক্তব্য বলে বড় কথা বলে বড় কথা কে বলে কেমনে বলে আমরা পৃথিবীকে আমরা বলে সেটা আপনারা দেখেছি আপনারা অতীতে 17 বছর এগুলো হয়েছে 17 বছর এগুলো হয়েছে বড় গল্প হয়েছে ঠিক কিন্তু অনেক যে বাড়ির আশেপাশে ধোঁয়া সমস্ত নেশার ধোঁয়া আমাদের অনেকের বাড়ির আশেপাশে ভরপুর থাকতে সেটা গল্প করতে এখন এগুলো হয় না আমরা এটা বন্ধ করার জন্য প্রত্যেক মিটিংয়ে বলি বন্ধ হোক এগুলো তাদের ব্যবসা এবং বন্ধ হোক আর কি হচ্ছে হরিজনদেরকে সরানো হরিজনদেরকে আমরা একটা ক্লিন করতে আমাদের প্রশাসন পৌরসভা ক্লিন করতে দেখেছি প্রতিনিধি আমাদের কি অনুমোদন আমরা গিয়েছিলাম তারা কথা বলে আমাদের সঙ্গে বলে যে ক্লিন করতে দিবে বা ঘর সরাই দিবে কিন্তু কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আধা ঘন্টা পরে কোথায় থেকে পরামর্শ নিয়ে আসে আবার ওদের জায়গায় এবং চিলাচিলি সিনটেক শুরু করে যেন আমাদের মানে সেন্ট্রি মহোদয়ের কাছে তাদের মানে যাদের পৌরসভা ক্লিন করতে পারে না ক্লিন করতে গেলে ওদের যে সিনটেক করবে পরামর্শ ওরা অনেক বড় আত্মীয় স্বজন আছে ওরা আত্মীয় মানে অনেক কিছু ওরা পরামর্শ করে আসে সেটা মানে কথাগুলি জায়গায় ওই জায়গায় আর থাকে না তাদের হলো এগুলো সরানি বলা যায় আস্তে আস্তে আমরা চেষ্টা করছি হরিজনদের জন্য ঘর করার জন্য অনেক জায়গা পৌরসভা পাওয়ার চেষ্টা করতেছে ভবন আসছে চেষ্টা করতেছে এগুলো না বলে আমরা সবাই মিলে মেলান্দতে মাদক মুক্ত করবো এই কমিটমেন্ট সবাই আমরা করতেছি সবাই চেষ্টা করেছি আমরা এর আগে মিটিংয়ে বলেছি গত 17 বছর পয়লা বৈশাখে কোটি টাকার মাদক বিক্রি হতো কিন্তু গত 2 বছর আমরা এই পরিবর্তনের পরে পয়লা বৈশাখে কোনো মাদক বিক্রি হচ্ছে না আমরা চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতায় প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে আমাদের এমপি মহোদয় আমাদের সর্বোচ্চভাবে আমাদেরকে পেশার দেশে নিজে গিয়ে সেজন্য মাদক মুক্ত করার চেষ্টা করতেছে আমরা প্রত্যেক জায়গা থেকে আমরা মাদক মুক্তের জন্য প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে থেকে আমরা মাদক মুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের যদি নিজেদের মধ্যে কোন জায়গায় আছে আমরা প্রত্যেক বললে ভালো যে কে মাদকের সমর্থন দেয় কে মাদক বিক্রিতে সহযোগিতা করে মাদক বিক্রি করছে যে মাদকের সম্রাটকে মাদকের নেতৃত্ব দিতেছে তবে আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে আমরা যদি সুনির্দিষ্টভাবে না বলি আমরা নিজেদের বগলের নিচে ধরে রাখি তাহলে আমাদের সমাধান হবে না আমরা রাখছি কিনা সেটা আমরা তদন্ত করি গোয়েন্দা আছে আপনাদের টিভি আছে সব পুলিশ সোর্স আছে আমাদের প্রত্যেকের যে সবাই আপনারা খেয়াল করবেন আমরা এই গত 31 দুঃখজনক মাদক এমন জায়গায় চলে গেছে এই মিটিংয়ে বললে আমাদের গত 1 মাসে একটি অটো গাড়ি কেটে বিক্রি করবে অর্থনীতি 2,000 বা 5,000 টাকা সে ব্যবসা হবে এর জন্য একটা অটো ড্রাইভারকে মেরে ওই মাদক নেশা করবে ওই অটো ড্রাইভারকে মেরে আমাদের একদিন তার ঘরে রাখছে পরের দিন সে এই করেছে এই মাদক এই জায়গা থেকে বের হতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রশাসিত সবাইকে